নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো প্রচন্ড গরম তো পড়েছে, বৃষ্টিও হচ্ছে, তবুও যেন গরমটা কমছে না। যাই হোক, আজকে হলো সানডে, আর সানডের ব্লগটা শুরু করছি। তো দেখা যাক আজকে সারাদিনের ব্লগে আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তো এই 3 সারথি এখানে বসে আছে, কারণ চিনি বাইরে রয়েছে, চিকু বাইরে রয়েছে, চিনিকে স্নান করাতে নিয়ে গেছে। আর সকালবেলা এখনও আমি বাজার যাইনি, বাজার যাব তার আগে সকালের টিফিনটা তৈরি করে নিই, নাহলে ফিরতে ফিরতে বাজার থেকে দেরিই হবে। তো সেই কারণে ভাবলাম আগে জলখাবারটা করে যাই, তারপরে আর কি বাজার যাব। এখানে হচ্ছে ডিমের ভুজিয়া আর হবে পরোটা। আর একটা জিনিসও চেপে গেছে, আম দিয়ে চাটনি। আমটাকে একদম গলিয়ে দিয়েছি, প্রচণ্ড টক। কালকে টক ডাল করেছিলাম, সে মানে খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, চিনি আর একটু লাগবে, কারণ ওই অয়েলি ব্যাপারটা এখনও আসেনি, তাই না? আর একটু চিনি লাগবে, তো আর একটু চিনি মেশাবো। তো চটজলদি আগে জলখাবারটা রেডি করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি পরোটা আর ডিমের ভুজিয়া। কি হয়েছে খাটে মাথা দিয়ে? কি হয়েছে তোমার সোফায় মাথা দিয়ে? কি হয়েছে? পকলু, ও পকলু মামা, পকলু বাবা কই 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 পকলু বাবা? এটা পকলু বাবা। এখানে চলে এসছে বাজার। বাজারের প্রথমেই রয়েছে কি তালের আটি। এটা ভীষণই ভালো খাওয়া, আগের বারে গিয়েও এনেছিলাম, মানে আগের সপ্তাহে। এখানে রয়েছে আপেল আর কলা, ফুলকপিটা বেশ ভালো হয়েছে, অনেকটা বড়। তো খুচরো আমার কাছে 20 টাকাই ছিল, 25 টাকা তারপরে বলেছিল, তো নেই বলে আর 20 টাকাতেই এনেছি। ভালোই হয়েছে। একটা চাল কুমড়ো, এখানে রয়েছে পাট শাক, ডাঁটা শাক, সব শাক বাজার করেছি আজকে। কলমি শাক, শুধুই শাক। ঝিঙে, ক্যাপসিকাম, বেশি দিন রেখে দিলে ঝিঙে শুকিয়ে যায় বলে দুটোই এনেছি। আর এখানে তো সবসময়ের জন্য ভ্যানে করে বাজার আসেই, তো অসুবিধা হলে বা মানে দরকার হলে এখান থেকে নিয়ে নিতে পারবো, এই কারণে আর বেশি করে আনিনি। আর নিয়েছি টমেটো। তো বাইরে বৃষ্টি নেমেছে, ওই জন্য হুড়োহুড়ি করে আর বেশি কিছু কথা বলছি আমি। এখানে সব আমার সৈন্যদল রয়েছে, খেয়াল করিনি, এক্ষুনি নাড়ুর গায়ের মধ্যে পাটা লাগতো। আমার পা এখানে আর নাড়ু এখানে, এক্ষুনি হুলুস্থুল কাণ্ডবাদ্য 3 জনের মধ্যে, 3 জনই এখানে রয়েছে। কাজ আছে এদের কিছু খেয়ে, আরেকদিন পুরো স্ট্যাচু হয়ে রয়েছে, আইয়ো স্ট্যাচু ম্যান। যাই হোক, আজকে বাজার এই হয়েছে, আর অন্য কিছু আনিনি। আর এনেছি মাছ। এখানে রয়েছে অনেক রকমের মাছ, সব অল্প অল্প করে। তো কী কী মাছ দেখাচ্ছি। এই একটা বাটি নিয়ে নিই, নাহলে পরে প্রবলেম হবে। এখানে রয়েছে বাটা মাছ, এখানে রয়েছে ভোলা মাছ, এখানে রয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। পর না রে বাবা, চিংড়ি মাছ। এখানে হচ্ছে কাঁচকি মাছ, এটাকে আর ঢালছি না, ঢাললে পরে আবার বাঁচতে আমার প্রবলেম হবে, সব কিছুর সাথে মিশে গেলে মুশকিল হবে। তো এখানে রয়েছে কাঁচকি মাছ, তার মধ্যে 2-1টা অন্য মাছও রয়েছে। এই যে তো বললাম এগুলো বেছে ফেলে দিতে, আমাকে বললো বাড়ি গিয়ে বেছে নেবেন, আজকে রোববারের বাজার তো
অনেক দেরি হয়ে যাবে। আর সত্যিই তাই, বড্ড ভিড় আজকে বাজারে। এখানে রয়েছে কাতলা মাছ, তো এই রয়েছে কাতলা মাছ। কাতলা মাছের আবার এটা ওজনে একটুখানি কম হয়েছে দেখে এটা আবার দিয়ে দিয়েছে। ওটা একদমই পছন্দ হয়নি আমার, ওই টুকরোটা আমি কাকেই বা দেবো, চিকুকে দেবো, চিকু ভালো খায় কাতলা মাছ, রুই মাছ। এখানে রয়েছে বেলে মাছ, সব একসাথে ঢেলে ফেললাম। আর এখানে রয়েছে চিকেন। চিকেনটাও আলাদা ধুতে হবে, সেই কারণে ঢালছি না। এই যে চিকেন, তো মোটামুটি বাজার আমার আজকে কমপ্লিট। আর এখানে 4টে আলু বার করে রেখেছি, তার কারণ হচ্ছে একটা আলু পচে একদম মানে গোবর হয়ে গেছিলো, তার সাথে মিশেছিল, তো ধুয়ে আমি এটা শুকনো করতে দিয়েছি। এই যে পুরো কালো কালো হয়ে গেছে, জানি না এটা খাওয়া যাবে কি না। নরম টরম হয়নি, ঠিকই আছে, তবুও যাই হোক। এই আর এখানে রয়েছে 3টে আলু সেদ্ধ করা, এটা দিয়ে ডিমের তরকারি হবে। এখানে রয়েছে বাচ্চাদের ভাত বেড়ে রেখেছি। আর সকালবেলা আজকে অনেক কিন্তু কাজ করেছি। আমের চাটনিটা তখন দেখালাম, এই যে আমের চাটনি রয়েছে। আর এখানে ডিমের অমলেট আমি ভেজের টুকরো করে রেখে গেছি, এটা দিয়েই ওই আলু সেদ্ধটা দিয়ে তরকারি হবে। তো এটা খেতে বেশ ভালোবাসে সবাই, বিশেষ করে মেয়ে। তো আমি এসে কিন্তু চেঞ্জও করিনি, চলে এসেছি আপনাদের সামনে কথা বলতে। সব সৈন্যদলরা এখন খাওয়ার জন্য উপস্থিত, বিশেষ করে চিকু, সবাই চলে গেছে, চিকু এখন এখানে বসে আছে। 10টা বাজলে ওদেরকে মোটামুটি দিয়ে দেবো। আর বাইরে তো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, ভালো হয়েছে, যা গরম পড়েছে একটুখানি স্বস্তি পাওয়া যাবে। এই যে একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে খুব, এই যে এই হলো ব্যাপার। আর হচ্ছে আমার এখানে প্রচুর গাছ হয়েছে, ছোট্ট ছোট্ট পেঁপে গাছ হয়েছে, এখানে কুমড়ো গাছ হয়েছে। আর এখানে জাম গাছটা তো বাড়ার নামই নেই, বাড়ছেই না, সুপুরি গাছটাও তাই। আর এখানে হয়েছে উচ্ছে গাছ, আর ওইটা রয়েছে কি ফলসা গাছ, তো সেও বাড়ছে না, ওইটুকুনি রয়েছে। আর এখানে প্রচুর ইয়ে রয়েছে, কি বলে পেঁপে গাছ। এখানে হয়েছে একটা মানকচু, ওই কোনায় একটা ফুল গাছ রয়েছে, ওই যে কতটা আমি দেখাতে পারছি জানি না, একদম কর্নারে। তো ওটা প্রত্যেক বছরই শুকিয়ে যায়, গিয়ে মরে যায়, তারপরে আবার দেখি এমনি করে ওঠে। আর ওই একটা উচ্ছে গাছ, এই একটা উচ্ছে গাছ, এগুলোকে বাউনি দিয়ে দেবো, এই যে তার জন্য নেটটা করে রেখেছি, তো একটু উঠলে আর কি দিয়ে দেবো। আর এখানে পুঁই শাকও একটা হয়েছে ছোট্ট, মানে ওপরে যে একটা পুঁই শাকের গাছ ছিল টবের মধ্যে, সেটারই দানা আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো এই একটা গাছ উঠেছে আর ওই একটা গাছ উঠেছে, দুটো হয়েছে। তো সব কটাকেই কী করবো, এই নেটটার মধ্যে বাইয়ে দেবো। যেগুলো ধোয়ার ধুয়ে নেবো, যেগুলো কাটার কেটে নেবো, তারপরে রান্না বসাবো। তো একটা কথা কিন্তু বলে রাখা ভালো, মাছগুলো কিন্তু পুরো সপ্তাহের, এমন না যে একদিনে খেয়ে নেবো। তো মাঝে আবার তো এর সাথে ডিমও থাকবে, শুধু এই মাছে তো আর হবে না সারা সপ্তাহ। তার মধ্যে 2 দিন এখন নিরামিষ চলছে, শনিবার মঙ্গলবার। তো এই হলো ব্যাপার। মাছগুলো এবার পরিষ্কার করে নিই, বেলে মাছগুলোকে কাটতে হবে। তো ছুরি কাঁচি নিয়ে হাজির হয়ে গেছি আমি, এই যে কাঁচি, এই যে ছুরি, তো মাছগুলোকে বেছে নিই। এবার দুপুরবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে, ততক্ষণে বাকি কাজগুলো সেরে আগে চেঞ্জ করবো, তারপরে রান্না বসাবো। আজকে রান্না হয়েছে ডিমের অমলেট দিয়ে, আলু দিয়ে, পুরো কষা একদম, কোনো ঝোল নেই। এখানে হচ্ছে চিলি চিকেন, এটাও কোনো কর্নফ্লাওয়ারে কোট করা না, এমনিই করা। এখানে রয়েছে কলমি শাক ভাজা, আর সকালে দেখালাম চাটনি করেছি। এখন 1টা বেজে গেছে, আজকে সমস্ত কিছু মাছ ধুতে ধুতে প্রায় 1টা বেজে গেছে। অত মাছ, এটা তো পুরো প্যাকড আপ হয়ে গেছে, সমস্ত মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। কারণ প্রত্যেকদিন সকালবেলা ভোরবেলায় চোখ খুলে আমার এগুলো লাগে, আর তখন চোখ খুলে মাছ কাটার মতো অবস্থায় থাকি না।
আর এটা সম্ভবও না, কারোর পক্ষেই না, সে যত তাড়াতাড়ি গুছিয়ে কাজ করতে পারুক না কেন, মাছ কেটে সকালবেলা রান্না করা অসম্ভব। হ্যাঁ, যদি তাও বড় মাছ হয় অনেক সময় সম্ভব হয়, সেটাও আমাকে করতে হয় মাঝে মধ্যে, করেও থাকি। যাই হোক, এই মাছগুলো সকালবেলা করার মতো না, কাটার মতো না। তো ভাবলাম সমস্তটাই একসাথে কেটে ধুয়ে রাখি, তাহলে যেদিনকে রান্না করবো অন্তত সেদিনকে একটু সুবিধা হবে। এবার এই চিলি চিকেনটা হয়ে গেলে পরেই আমি এখানটা মুছে তারপরে স্নানে যাব। তার আগে হাজব্যান্ডকে ফোন করে জানি যদি খেতে চাই, কারণ 1টা বেজে গেছে। আর সকালে জল খাবার তো অনেকটা সকালেই হয়েছে, প্রায় 8:30 নাগাদ খাওয়া হয়ে গেছে, তো নিশ্চয়ই খিদে পেয়েছে। সকালবেলায় এত মাছ কাটার চাপে আর ঠিকমতো করে জল খাওয়া হয়নি। আর আমার কি হয়, একটা দিন যদি ঠিকমতো করে জল না খাওয়া হয়, পরের দিনই শরীর একদম বসে যায়। তো সেই জন্যে এটা নাবিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে, যদি খেতে চায় তো খেতে দিয়ে তারপরে শান্তি করে বসে একটু জল খেয়ে তারপরে স্নান করতে যাব। আর এখন পুরো ঘেমে রয়েছে, এই অবস্থায় যদি জলও ঢালি তাহলে ঠান্ডাটা লেগে যাবে। তো সেটা যাতে না হয়, একটু বিশ্রামও হয়, জল খাওয়াও হয়, সবটা করে তারপর স্নান করবো। আমি এখানে জামা পরে নিয়েছি, এবার রেডি হব, বেরোবো একটু। তো একাই হয়তো যাব, জানি না, হাজব্যান্ডকে বলেছি যদি যায় যাবে, আর নাহলে আমি একাই যাব। তো 10 মিনিটে রেডি হয়ে গেলাম, একদম চটপট। চলুন এবার যাওয়া যাক। তো কোথায় যাব নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, তো যদি সেটা সম্ভব হয়, আর যদি না হয় তো বাড়ি এসে বলবো কোথায় গেছিলাম। একটা জিনিস ঠিকঠাক হলো না, কি বলুন তো, মাথাটা তো আঁচড়ালাম, কীরকম কতটা চলে গেছে, মানে টাক বেরিয়ে গেছে একেবারে, সিঁদুর এখান থেকে পড়তে হচ্ছে। যেখানে আমার মাথার চুল ছিল এখান থেকে, সেখানে উঠে গেছে এখানে, আর একটু বয়স হলে এখান থেকেও দেখা যাবে বোধহয়। যাই হোক, এটা নিয়ে খুব চিন্তায় আছি, খুব বিচ্ছিরি লাগে, একদম ঘরের মাঠের মতো ফাঁকা হয়ে গেছে। আর শ্যাম্পু করেছি আজকে, চুলগুলো কিছুতেই বসছে না, এবড়ো কেবড়ো হয়েছে, কি অবস্থা। মানে যবে থেকে স্ট্রেট করেছিলাম তারপর থেকেই চুলের আমার এই অবস্থা হয়েছে, সেটা রিকভার হওয়ার মতো মনে হয় নেই কিছু অবস্থা। তো টাকটা যদি কমে যেত তাহলেও হতো। এই ফাঁকা মাথাটা সত্যি ভীষণ বাজে লাগে দেখতে, কতটা উঠে গেছে, এতটা কপাল আমার ছিল না কখনোই। যাই হোক, কি আর করা যাবে, বয়স বাড়ছে তার প্রমাণ আর কি। তো চলুন এবার যাওয়া যাক। নিয়ে নিলে তো হয়ে যেত। এগুলো দানা কলা, চলে এলাম। আমি আর কেষ্টই শেষ পর্যন্ত গিয়েছিলাম। আমি বেরিয়ে রাস্তায় গিয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছি, তখন ফোন করেছি। আর ও ছিল কোথায়, কোথায় ছিলিস? নার্সারিতে। নার্সারি বলতে আমাদের এখান থেকে 1/2 ঘন্টা, সেখান থেকেও 15 মিনিটের মধ্যে এসে ড্রেস করে আমার সাথে চলে গেল। যাই হোক, এর জন্য থ্যাংক ইউ তোকে, আমাকে একাই যেতে হতো। তো গেলাম কোথায়, নতুন একটা শাড়ির দোকান, অনেকদিন ধরে শুনছিলাম, তার সাথে মিট করতে। এই হলো শাড়ির দোকান, জোয়ারদার শাড়ি হাউস। তো এইটাই ছিল মেন আজকের। আর এখানে সমস্ত, মানে এদের কি অবস্থা, কেউ এলে আমি বুঝতে পারি না। দেখো অবস্থা, ওর তো কাজই ওই। কফি খেয়েছিস? একটু খেয়ে নিতিস, এখানেই তো ছিল। আর একজন সেখানে বসেছে, তাই কি কাজ চলছে? কোথায় গেছিলাম আমি, কোথায় গেছিলাম? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, সকলে ভীষণ মজা করুন, ভালো মন্দ খান। আর আমার যদি সম্ভব হয় তার মধ্যে যদি কোনো ভিডিও দিতে পারি তো দেবো, না হলে পরে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।